Dear students, welcome to our online class. I think all of you are going well by the grace of Almighty Allah. I am also well. Today I will discuss about transformation of sentence or changing sentence. Let's start the class. প্রথমে আমি দুটো সেন্টেন্স বোর্ডে লিখছি, তোমরা একটু খেয়াল করো। First one is he is a tall man. The second one is he is not a short man. সেন্টেন্স দুটি একটু খেয়াল করো, দেখো। প্রথমটা হচ্ছে হি ইজ এ টল ম্যান, দ্যাট মিন্স তিনি একজন লম্বা লোক। দ্বিতীয়টা হচ্ছে হি ইজ নট এ শর্ট ম্যান, তিনি একজন খাটো লোক নন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থের দিক থেকে কিন্তু দুটো সেন্টেন্সই একই অর্থ প্রকাশ করছে, কিন্তু আমরা দুভাবে লিখেছি। তাহলে ঠিক সেভাবে ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে বাক্যের কোনো অর্থ পরিবর্তন না করে এক সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করা। এই চেঞ্জিং সেন্টেন্সেস অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সেন্টেন্স চেঞ্জ করতে হবে কতগুলো রুলসের মাধ্যমে। প্রথমেই আমরা দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ফার্স্ট রুল হচ্ছে বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব, তোমরা সকলেই নিশ্চয়ই অক্সিলারি ভার্ব জানো। অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল ইত্যাদি। এগুলো থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়ে আমাদেরকে কী করতে হবে? নেগেটিভ সেন্টেন্স করতে হবে, এবং সেই সাথে ভার্বের সাথে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেটার অ্যান্টোনিম করতে হবে। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এটা হচ্ছে কি সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে করতে হবে নেগেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, বাংলাদেশ, এখানে দেখো ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে আমরা এটার সাথে কি দিব? ইজ নট, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে, এবং এর পরবর্তী যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেওয়া থাকে সেটার আমরা কি বলেছি? অ্যান্টোনিম করতে হবে। তাহলে স্মলের অ্যান্টোনিম হচ্ছে কি? বিগ। তাহলে কি? বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে করতে হবে নেগেটিভ। তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখো, আই অক্সিলারি ভার্ব শ্যাল, শ্যালের সাথে আমরা নট যুক্ত করব। আই শ্যাল নট রিমেম্বার, এই রিমেম্বারের অ্যান্টোনিম হচ্ছে কি? ফরগেট। আই শ্যাল নট ফরগেট ইউ। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপর দেখো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসিয়ে সেমভাবে আমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। হি ওয়াক্স স্লোলি, এখানে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, দেওয়া আছে কি? ওয়াক্স। দ্যাট মিন্স এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখানে বসাবো হি, হি এর সাথে আমরা বসবে ডাজ নট, হি ডাজ নট, এখানে এস উঠে গিয়ে ওয়াক, হি ডাজ নট ওয়াক ফাস্ট।
আচ্ছা, তাহলে আমরা অক্সিলারি ভার্বের রুলসটা আমরা দেখতে পেয়েছি। এরপরে হচ্ছে যদি সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, সেক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নাউন ভার্ব বসাবো। যদি সেটা ব্যক্তিবাচক কোনো কিছুকে নির্দেশ করা হয়, সেক্ষেত্রে অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তিবাচক নির্দেশ করা হয়, সেক্ষেত্রে কি হবে, সেন্টেন্সের শুরুতেই নাউন ভার্ব বসবে। তাহলে দেখো এক্সাম্পল দেখাচ্ছি আমি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো অনলি, এখানে অনলি দিয়ে কাকে বোঝাচ্ছে? অনলি আল্লাহ। অনলি দিয়ে শুধু আল্লাহকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে শুরুতেই কি বসাবো? অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তিবাচক নির্দেশ করা হয়, শুরুতেই নাউন ভার্ব বসবে। নাউন ভার্ব আল্লাহ ক্যান হেল্প। তাহলে আমরা এই রুলসটা দেখতে পেয়েছি। অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তিবাচক নির্দেশ করা হয়, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাউন ভার্ব। এখন যদি অনলি বা অ্যালোন দিয়ে যদি বস্তুবাচক কিছু নির্দেশ করা হয়, সেক্ষেত্রে হবে নাথিং বাট। বাট বসবে অনলি বা অ্যালোন এর স্থলে। দেখো, I gave him only a book। এটাকে নেগেটিভে আমরা চেঞ্জ করব কিভাবে? তাহলে আমরা আগেই বলেছি অনলি বা অ্যালোন দিয়ে যদি বস্তুবাচক, এখানে অনলি দিয়ে কোনটাকে বোঝাচ্ছে? এই বুকটাকে বোঝাচ্ছে। সেজন্য আমরা অনলি বা অ্যালোনের স্থলে কি বসাবো? নাথিং বাট। তাহলে চেঞ্জিং সেন্টেন্স হবে আই গেভ হিম নাথিং বাট এ বুক। এখানে অবশ্যই খেয়াল করবে, যদি অনলি বা অ্যালোন সেন্টেন্সের শুরুতে থাকে, তবে সেক্ষেত্রে তোমাদেরকে নাউন ভার্ব বসবে সেন্টেন্সের শুরুতে। আর যদি অনলি বা অ্যালোন দিয়ে যদি বস্তুবাচক কোনো কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে তোমার নাথিং ভার্ব বসবে অনলি বা অ্যালোন যে স্থানে বসেছে তার ঠিক সেই জায়গায়। যেমন আই গেভ হিম অনলি এ বুক, তার মানে অনলিটা মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে। তোমরাও ঠিক অনলি বা অ্যালোন পরিবর্তন করে নাথিং ভার্বটা ঠিক সেই জায়গায় বসাবে, আই গেভ হিম নাথিং বাট এ বুক। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অনলি বা অ্যালোন দিয়ে যদি সংখ্যা বোঝানো হয়, তবে সেক্ষেত্রে নট মোর দেন অর নট লেস দেন বুঝবে। তাহলে দেখো, হি ইজ অনলি 6 years old। তাহলে দেখো সেন্টেন্সটি লক্ষ্য করো,
হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড। এখানে অনলি দিয়ে কি বোঝানো হচ্ছে? একটা সংখ্যা বোঝানো হচ্ছে, 6 ইয়ার্স ওল্ড, 6। তাহলে আমরা বলেছি কি, যদি অনলি বা অ্যালোন দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয় সেক্ষেত্রে কি বসবে? নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। তাহলে আমরা এটাকে বসাবো, দেখো হি ইজ অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন, হি ইজ নট মোর দেন 6 ইয়ার্স ওল্ড। বুঝতে পেরেছো আশা করি সবাই? থ্যাংক ইউ স্টুডেন্টস। আশা করি এই রুলসগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।